রাজনীতির মাঠে নির্বাচনী কৌশলে জামাতের চেয়ে অনেক অনেক পিছিয়ে বাকিরা। এটা আপনারা অপকৌশলও বলেন, কৌশলও বলেন, যেটাই বলেন। হলিউড বা বলিউডে একটা সিনেমা রিলিজ হওয়ার আগে দেখবেন ওই সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে কলা কৌশলীরা, বিশেষ করে যারা সম্পর্কিত ওই সিনেমার সাথে, সবাই কিন্তু একটা ক্যাম্পেইন করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের নেগেটিভ কোনো কিছু মিডিয়াতে চলে আসে, আর পজিটিভ ভাবে অনেক ক্ষেত্রে ভাইরাল হয়। মোটামুটি আলোচনায় থাকতে হবে। ঠিক তেমনি আমাদের রাজনীতিতেও আসলে বিভিন্ন দল চেষ্টা করতেছে বিভিন্নভাবে আলোচনায় থাকার জন্য। বিশেষ করে জামাত ইসলামে যদি বলি, যে কাজগুলা তারা নিজেরাও জানে এগুলো হচ্ছে আমাদের কথাটা বলা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তারা এগুলো অনেক ক্ষেত্রে বলতেছে। অনেকেই আবার অনেকে ডিপেন্ড করে, অনেকে এগুলো বলতেছে তারা তাদের হচ্ছে ব্যক্তিগত এটা মতামত, আমাদের দলীয় মতামত না। যেমন হচ্ছে জান্নাতের টিকিট, এটা অন্য কেউ বললে হয়তো সেটা অতটা আলোচনায় আসতো না, কিন্তু জামাত বলেছে বলে সেটা বেশি আলোচনায় এসেছে। এরপর আরো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন তারা কথা বলে আলোচনায় এসেছে। বিশেষ করে হচ্ছে যে 2 দিন আগে দেখবেন জামাতের আমিরের এক্স হ্যান্ডেলের একটা পোস্ট, ওটা ভাইরাল হয়ে গেছে। তো ওইটা যদিও পরবর্তীতে তারা দাবি করেছে এটা হ্যাকড হয়েছে। তো যেটাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, ওটা কিন্তু একটা সারা বিশ্বের মধ্যে একটা আলোচনায় চলে এসেছে এটা। এরপরে সর্বশেষ দেখবেন চট্টগ্রামের একটি জনসভায় বলেছেন যে স্বাধীনতার ঘোষণা এসে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের একজন কৃতি সন্তান অলি আহমেদ, উনি প্রথম বলেছেন উই রিবোল্ট, মানে স্বাধীনতার ঘোষক তোষক এগুলো বলার আশেপাশে নিয়ে গিয়ে তারপরে বলার চেষ্টা করেছে উই রিবোল্ট, এই কথাটাই বলেছেন। তো আসলে এই কথাটা আমরা এর আগে কখনো অলি আহমেদের মুখ থেকে কখনো শুনেছি বলে মনে হয় না। অলি আহমেদ যখন বিএনপিতেও ছিল এবং ওই সময় থেকেও আমরা শুনেছি বলে হ্যাঁ হ্যাঁ, অলি আহমেদ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার নায়কদের মধ্যে একদম প্রথম সারির মধ্যে অন্যতম। ঠিক আছে, উনি কিন্তু একদম সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, আর বীর বিক্রম এটা কিন্তু যে কেউ পায়নি। যে কয়জন পেয়েছে তার মধ্যে হচ্ছে যে অলি আহমদ একজন, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের চট্টগ্রামের গর্ব। হ্যাঁ, উনি বলেছেন উই রিভোল্ট। আসলে উনি কখনো বলেছেন কিনা, যদি কখনো বলে থাকেন, একটু যদি কারো জানা থাকে ভিডিও এরকম কোনো কিছু এসেছে ওনার মুখ থেকে শুনেছেন। আর আমরা তো স্বাধীনতার ইতিহাস যেগুলো আছে ওগুলো তো কখনো দেখিনি, এই প্রথম শুনলাম। হয়তো এটাও হতে পারে উনি ডক্টর হয়তো এরকমও হতে পারে যে আমাদের ডক্টর শফিকুর রহমানের কানে কানে হয়তো বলেছেন অলি আহমদ, এটাও হতে পারে যে জন্য উনি হয়তো বলতে লজ্জা পাচ্ছিলেন, সেজন্য আমাদের যে জামাতের আমিরের মানে মুখ দিয়েই বলেছেন। হয়তো অলি আহমদ নিজেই চাচ্ছিলেন না এই কথাটা উনি বলুক, ওনার ওনার সম্পর্কে যেহেতু এই কথাটা, সেজন্য হয়তো উনি কানে কানে বলেছেন, ডক্টর শফিকুর রহমানকে বলেছেন যে আপনিই বলেন, আপনি বললে হয়তো আরো সুন্দর হবে। হয়তো সেজন্য উনি হয়তো অলি আহমদের পক্ষ হয়ে কথাটা বলেছেন। এরা কিন্তু আমরা কখনো শুনিনি এই অলি আহমদের যেই ওই রিভোল্ট যে কথাটা উনি বলেছিলেন ওই সময়, হয়তো আমরা কখনো শুনিনি, বা আমি হয়তো ব্যক্তিগতভাবে শুনিনি। হয়তো আপনারা শুনে থাকলে কখনো কোথাও বলেছে, কেউ বলেছে, বা কোনো বই পুস্তকে আছে এরকম, যদি একটু দিবেন তাহলে আরেকটু ক্লিয়ার হবো, আরেকটু এটা নিয়ে হয়তো জানার চেষ্টা করব। মানে স্বাধীনতার ঘোষণা করেছেন চট্টগ্রাম থেকে আপনাদের একজন কৃষক, মানে স্বাধীনতার ঘোষকের আশেপাশে নিয়ে গিয়ে এটা একটা বিতর্কিত করা, আমার মনে হচ্ছে এটা একটা মানে আলোচনায় থাকা। তো এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। এটা হচ্ছে ওই যে যেটা বলেছি, ওই যে একটা সিনেমা রিলিজ হওয়ার আগে যেমন সবাই আলোচনা থাকতে চায়, পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা কিন্তু একটা কৌশল। আমি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, রাজনীতির মাঠে নির্বাচনী কৌশলে জামাতের চেয়ে অনেক অনেক পিছিয়ে বাকিরা। এটা আপনারা অপকৌশলও বলেন, কৌশলও বলেন, যেটাই বলেন, ভাই আলোচনায় থাকতে হবে। তো আলোচনায় থাকার জন্য এই যে এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে বলা হয়েছে, তারা দাবি করেছে আর কি। তো এটাও কিন্তু নেগেটিভ হোক পজিটিভ হোক, এটাও কিন্তু একটা আলোচনা এসেছে, এবং সব জায়গায় কিন্তু ওনাদের এই আলোচনা হচ্ছে এটা নিয়ে সারা বিশ্বের মধ্যে। এবং এটা দেখবেন আরো কয়েকদিন থাকবে। আবুল আহমেদ বা জিয়াউর রহমানের এই বিতর্কটা শেষ হওয়ার আগে আগে দেখবেন, অথবা শেষ হওয়ার পরে পরে দেখবেন আরেকটা এমন কথা বলবে যে কথাটা শুনে আবার বিতর্ক শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে রাজনৈতিক কৌশল, আলোচনায় থাকতে হবে যে কোনো প্রকারে, নেগেটিভ ভাবে হোক পজিটিভ ভাবে হোক।